আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ভাস্কর্য বিরোধীরা পরিকল্পিতভাবে এগোচ্ছে। ভাঙচুর করে তারা দেখতে চায় জনগণ তাদের সাথে মাঠে নামে কিনা। সকলকে সতর্ক থাকতে হবে। শনিবার দুপুরে টাউন হল অডিটোরিয়ামে রংপুর ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসক আসিফ আহসানের সভাপতিত্বে রংপুর জেলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান সাফিয়া খানম সহ আরও অনেকেই। ভাঙায় এইটা আমি মনে করি না, এটা পিছনে একটা অসৎ উদ্দেশ্য আছে। এটা দিয়ে তারা শুরু করতে চায়, তারা দেখতে চায় জনগণ সাধারণ মানুষ হাউ ইট টেক্স জিততে। তো আজকে বাঘা যতীনটা ভেঙেছে, কালকে ওইটা ভাঙবে, তো এটা তো শুরু করেছে তারা। তো আমরা যদি শুরুতেই তাদেরকে আঘাত করতে না পারি তাহলে তো আর এটা তো একটা একটা পরিকল্পিতভাবে তারা এগোচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে, আপনাদের সতর্ক থাকতে হবে। আমরা কোনো অবস্থাতেই এটা শুধু ভাঙা নয় ভাস্কর্য, এটা আমাদের মূল চেতনাতেই আঘাত করা। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুস সালাম এলাকায় গরু পরিবহনের ট্রাক থেকে 40,000 পিস ইয়াবা সহ ইউনুস হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব 4। গরু পরিবহনের ট্রাকে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় 40,000 পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, একটি মোবাইল, 4টি গরু এবং মাদক বিক্রির নগদ 12,920 টাকা জব্দ করে র্যাব। জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা চালিয়ে দেয়াল ভেঙে বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটল ময়মনসিংহ নগরীর 18 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর দৌলত মুন্সি রোড ব্যাপারী বাড়ির অসহায় রেজিয়া খাতুনের বসত ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রিপন মিয়া ও খোকন মিয়া নামের দুজনকে আটক করে পাঠিয়েছে জেল হাজতে। দেশ জুড়ে চলছে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারের উপর প্রশাসনিক অভিযান। এরই ধারাবাহিকতায় শনিবার নওগাঁর রানীনগর উপজেলার বাজারে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক ব্যবহার না করায় বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। তফসিল ঘোষণার আগেই নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হলো ভোলার চরফ্যাশনের ওসমান ইউনিয়নে। বৃহস্পতিবার স্থানীয় জনপ্রতিনিধি আলমগীর মিয়ার নেতৃত্বে বের হওয়া মোটরসাইকেল শোডাউনে বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত দলীয় কর্মী যোগ দিলেও ছিল না কোনো স্বাস্থ্যবিধি মানার ছিটে ফোটাও। 2-1 ছাড়া কারো মুখেই ছিল না মাস্ক। শোডাউনটি ওসমানগঞ্জ ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা টাউন হলের সামনে এসে শেষ হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে মৌলবাদীদের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বাগেরহাটে বাস মালিক ও শ্রমিক নেতারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার সকালে 4টি সমিতির ব্যানারে বাগেরহাট বাস টার্মিনালের সামনে বাগেরহাট খুলনা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেয়া উস্কানিমূলক বক্তব্য প্রদানকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে নওগাঁ বদলগাছি আঞ্চলিক মহাসড়কের নাজেহাল অবস্থায় দিশেহারা স্থানীয়রা। সড়কটির অসংখ্য স্থানে রয়েছে ভাঙাচোরা ও খানাখন্দ, সৃষ্টি হয়েছে গর্তের। বালু, ইট, পাথর ও পণ্যবাহী ভারী ট্রাক চলাচল করায় সড়কটির অধিকাংশ স্থানই এখন চলাচল অনুপযোগী। নওগাঁর বদলগাছি থেকে রুবেল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সড়ক ও জনপথ বিভাগের আওতায় নওগাঁ থেকে বদলগাছি উপজেলা সদর পর্যন্ত এই আঞ্চলিক মহাসড়কটির দৈর্ঘ্য 20 কিলোমিটার। 20 কিলোমিটারের পুরো সড়ক জুড়েই অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। রাস্তাটির বেশ কিছু স্থানে দেবে এবং পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পড়ে ভারী পণ্যবাহী ট্রাক প্রায়ই হয়ে যাচ্ছে বিকল। কোথাও কোথাও রাস্তায় বড় ডিবি তৈরি হয়েছে। সড়কের পাহাড়পুর বাজার, কীর্তিপুর বাজার, বালুফাড়া, খালসি মোড়, চাংলা, বদলগাছি, খাদ্যগুদাম মোড়, হাসপাতাল মোড় সহ বিভিন্ন স্থানে সড়কটির অবস্থা সবচেয়ে বেশি খারাপ। সর্বশেষ 2015 সালে সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ কাজ করা হয়। এরপর সড়কটিতে আর কোনোই সংস্কারে কাজ করা হয়নি। রাস্তাটি 22 টনের বেশি যান চলাচলের উপযোগী নয়, কিন্তু এই রাস্তা দিয়ে প্রতিদিনই চলছে 30 থেকে 40 টন ওজনের পণ্যবাহী যানবাহনও। সড়কটির বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দের কারণে প্রায় অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ হচ্ছে নষ্ট। এখানে বদলগাছি টু নওগাঁ যাওয়ার রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, আমাদের যাওয়া খুব অসুবিধা হচ্ছে। রাস্তার খুব খারাপ, ভাঙ্গাচোরা রাস্তার কারণে গাড়ি ভেঙে যাচ্ছে।
সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে কাঁচা মাটি বের হয়ে আসছে, ট্রাকের চাকা যেন নড়ছেই না, তাতে সৃষ্টি হচ্ছে যানজট। বড় বড় গাড়ি রাস্তাকে ড্যাবে যাচ্ছে, ড্যাবে যায়, যানজট সৃষ্টি হয়ে যাচ্ছে, আমরা লোকজন চলাফেরা খুবই কষ্ট। অতি শীঘ্রই আমাদের এই দুর্ভোগ থেকে মুক্ত পাই, এইটা আমাদের কামনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো যাতে অতি দ্রুত এই রোডটির সংস্কার করে। আঞ্চলিক মহাসড়ক হিসেবে কখনোই এই সড়কটিতে কাজ করা হয়নি। এই সড়ক সহ জেলার আরও কয়েকটি আঞ্চলিক মহাসড়কের দীর্ঘ পরিকল্পনা মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। 3টি আঞ্চলিক মহাসড়ককে যথাযথ মানে নির্মাণ করার জন্য একটি প্রকল্প প্রস্তাব প্রেরণ করেছি। এটা নিয়ে আমরা কাজ করতেছি, আশা করতেছি এটা খুব শীঘ্রই এটা অনুমোদন হবে, এবং অনুমোদন হলে শুধু এই সড়কটি নয়, এটা ছাড়াও আরও 2টি আঞ্চলিক মহাসড়ক আমাদের চলাচল এবং খুব ভালো মানের নির্মাণ হবে আর কি। একাধিক জেলা ও কয়েকটি উপজেলা কয়েক লাখ মানুষের চলাচলের জন্য একমাত্র এই আঞ্চলিক মহাসড়কটি দ্রুত সংস্কারের দাবি নওগাঁবাসীর। তবেই এ অঞ্চলের অর্থনৈতিক চাকা হবে আরও সচল, বদলে যাবে এই অঞ্চলের মানুষদের জীবনমান। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশের বীর মুক্তিযোদ্ধা ও পরিবার বর্গকে সংবর্ধনা প্রদান করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। শনিবার নোয়াখালী জেলা পুলিশ লাইনে শহীদ কনস্টেবল মনিরুল হক অডিটোরিয়ামে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনের সভাপতিত্বে 87 জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার বর্গকে সংবর্ধনা প্রদান করা হয়। সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে 17 কেজি গাঁজা সহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল র্যাব 12। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 12 এর উপ অধিনায়ক মেজর মশিউর রহমানের নেতৃত্বে সিরাজগঞ্জের ভুইয়াগাতি হাইওয়ে মাইক্রোবাসে তল্লাশি করে মাদক ব্যবসায়ীদের আটক করতে সক্ষম হয়। এছাড়াও মাইক্রোবাস সহ মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত 4টি মোবাইল ও 4টি সিম কার্ড জব্দ করা হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।